আজকে খুব সহজে রান্না করা যায় এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম মিতা সিজি রেসিপিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে আমি রান্না করতে করতে অনেক লেট করে ফেললাম, কারণ গ্যাস সংকট। বাট আমার বাসায় কোনো ইন্ডাকশান বা কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নেই। তো যাই হোক, এখন আমি ডিমটাকে আলু দিয়ে রান্না করব। যদিও রান্নাটা আরেকটু ব্যতিক্রমভাবে করার ইচ্ছে ছিল, বাট এখন কোনো ওয়ে নাই, গ্যাস যেহেতু কম সেহেতু যেভাবে করা যায় সেটাই করছি। আর এমন তো অবস্থায় যে কিভাবে কি করব, মানে এটাও করা যায়, সেটাই আসলে করার চেষ্টা করছি। তো গ্যাসটা কম আছে, তো এখন এই গ্যাসেই রান্না করে নিব। দেখতে পেলে ডিমটা আমি ভেজে নিলাম যথারীতি হলুদ আর লবণ দিয়ে। এবার আমি ওই ডিম ভাজা ডিমগুলোকে উঠিয়ে ওই একই তেলে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এটা হচ্ছে মোটা করে পলা এক টাইপের আলু, মানে মোটা করে পলা হয়েছে আলুগুলা। এবার যদি গ্যাসের পরিমাণটা অনেক বেশি থাকতো তাহলে আমি আলু ভেজে আলাদা তুলে দেন মশলা কষে নিতাম, কিন্তু এখন যেহেতু গ্যাস কম আছে সেই ক্ষেত্রে আমি রান্নাটি একটু চেঞ্জ করে নিয়েছি। তো দেখতেই পেলে আলুর উপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি একটু আদা রসুন, মানে যে মশলাগুলো অ্যাড করব, তো আচ্ছা একবার বলেই দিই। আদা রসুন দিয়ে দিলাম, হলুদ, এবার দিব জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে খুব সুন্দর করে আলুটাকে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধ একেবারে না থাকে। আর এদিকে অবস্থা হয়েছে গ্যাসটা যেহেতু কম, বেশিক্ষণ কষাতে গেলে আলুগুলো গলে যাচ্ছে। তো আলুগুলো তো গলতে দেওয়া যাবে না। তো যাই হোক, এক পর্যায়ে এসে খুব সুন্দর করে আমার আলু কষানো হয়ে গেল। দেখো মশলা কিন্তু প্যানে একেবারে মানে লেগে যাচ্ছে, আবার সুন্দর করে উঠে যাচ্ছে, তেলগুলো উপরে চুপচুপ করছে। আর আমি উপর থেকে অনেকগুলো কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে। কেন দিলাম? কারণ এখন বর্ষাকাল, কাঁচামরিচে একটু ঝাল কম, তাই আমি এইখানে দেওয়ার ফলে হয়েছে কি, নাড়াচাড়া বা অনেকটা সময় পাবে, এতে করে মরিচ থেকে ঝালটা বের হয়ে আসবে। আর যেহেতু আলু আর ডিমের জোর, একটু ঝাল হলেই খেতে ভালো লাগবে, তাই না? তো এই তো অনেক ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি কিছুক্ষণ মানে জল দেওয়ার পরে জাল করে দেন ডিমগুলোকে অ্যাড করে দিব। তাহলেই কিন্তু একেবারে সহজ এবং মজাদার ডিমের ঝোল রেডি হয়ে যাবে। আর এখন আমার মনে হলো লবণ একটু কম, চেক করে দেখলাম, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো সুন্দর করে বলক চলে আসার পরে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ডিম আলুর ঝোলটা। তো এই রান্নাটা কিন্তু একেবারেই সহজ, তাই না? আশা করি যারা রান্না করতে পারো না তাদের এই রেসিপিটা খুব উপকারে আসবে। এবার রান্না শেষান্তে এসে আমি একটু টালা জিরে গুঁড়া দিয়ে ব্যাস নামিয়ে নিব।